অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ এবং গার্মেন্টস মালিকদের বিচারের দাবিতে এখনও নানা কর্মসূচি পালন করে নিহতদের স্বজন ও শ্রমিকরা। তাজরিন গার্মেন্টসের সামনে থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, শ্রমিকদের ক্ষতিপূরণ এবং মামলার অগ্রগতি কেমন দেখছেন, এবং একই সাথে জানতে চাই তাজরিন স্মরণে পোশাক শ্রমিকদের আজ কি কি কর্মসূচি রয়েছে? রাত্রি 2012 সালের 24 নভেম্বর মানে আজকের এই দিনে শিল্প খাতের সবচেয়ে বড় যে ভয়াল দুর্ঘটনা সেটি কিন্তু ঘটেছিল এই তাজরিন ফ্যাশনেই। ভয়াবহ অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক কিন্তু প্রাণ হারিয়েছেন এই তাজরিন অগ্নিকাণ্ডে 2012 সালের 24 নভেম্বর। তার মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হয়ে গিয়েছিল এবং তাদেরকে কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল। বাকি যারা ছিল তাদের কিন্তু অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি, যে কারণে তাদের শেষ পরিণতি কিন্তু হয়েছিল রাজধানীর জুরাইন কবরস্থানে। আমি সেখানেই রয়েছি। আজকে সেই নিহত শ্রমিকদের বিচারের দাবিতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং দাবি পালন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আসছেন। তারা হচ্ছে এই গার্মেন্টস মালিক যে দেলোয়ার রয়েছে তার বিচারের দাবিতে কিন্তু 13 বছর ধরেই কিন্তু এখানে আসছেন। আজকে কিন্তু 13 বছর পূর্ণ হয়েছে এবং প্রতি বছরের এই দিনটি আসলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শ্রমিক যারা রয়েছেন আহত, তারা কিন্তু এই জায়গাটিতে এইভাবেই আসলে রাত যাপন করেন। এখানে মোমবাতি প্রজ্বলন করে যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করেন এবং এই দেলোয়ার সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিচারের দাবি এবং পুনর্বাসনের দাবিতে কিন্তু তারা প্রতি বছর এখানে আসছেন। কিন্তু তারা কিছুক্ষণ আগেই আমার শ্রমিকদের সাথে কথা হয়েছে আহত যারা, তারা বলছিলেন যে 13টি বছর ধরে তারা বিচারের দাবিতে এখানে আসছেন আর যাচ্ছেন, আসলে ফলাফল কিন্তু শূন্য। বিগত সরকারের সময় এই ফ্যাক্টরির যে মালিক তার হাসিনা সংশ্লিষ্টতা মানে আওয়ামী সংশ্লিষ্ট বিচার হয়, কিন্তু এই শ্রমিকরা বল তাজরিন গার্মেন্টসের সামনে থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই সাথে।